প্রায় 200 বছর পর এথেন্সের প্রথম মসজিদটি শুক্রবারের নামাজের জন্য খুলে দেওয়া হলো। গ্রিসের রাজধানী এথেন্সের দীর্ঘ 200 বছর পর এই প্রথম আজান শোনা গেল। ধর্মীয় ও রাজনৈতিক দলগুলির বিরোধিতার ফলে বছরের পর বছর তা বিলম্বিত হয়। অবশেষে 1833 সালের পর এই প্রথম গত শুক্রবার নামাজীদের জন্য খুলে দেওয়া হলো এথেন্সের প্রথম মসজিদটি। অটোমান সাম্রাজ্যের পতনের 200 বছর পর এই প্রথম স্থাপিত হওয়া মসজিদে জুম্মার নামাজ পড়ার সুযোগ পেয়েছেন গ্রিক মুসলিমরা। গত শুক্রবার সামাজিক দূরত্ব মেনে সেখানে জুম্মার নামাজ পড়ার অনুমতি দেয় গ্রিক প্রশাসন। ইমামতি করেন মরক্কো বংশোদ্ভূত 49 বছর বয়সী গ্রিক নাগরিক জাকি মাহমুদ। মসজিদের পরিচালনা পরিষদের সদস্য হায়দার আশির বলেছেন, এথেন্সে বসবাসকারী মুসলিম সম্প্রদায়ের জন্য এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। আমরা এতদিন ধরে এই মসজিদটির অপেক্ষায় ছিলাম। ঈশ্বরকে ধন্যবাদ। অবশেষে আমাদের কাছে একটি মসজিদ উন্মুক্ত হয়েছে যেখানে আমরা নির্দ্বিধায় প্রার্থনা করতে পারি। উল্লেখ্য, গ্রিসে 1829 সালে উসমানিয়া শাসন অবসানের পর থেকে এথেন্সে আর কোনো মসজিদ তৈরি করা হয়নি। উসমানিয়া সাম্রাজ্যের অবসানের পর অর্থোডক্স চার্চ গ্রিসের ধর্মীয় কর্তৃত্ব পায়। সেই সময় থেকে একের পর এক মসজিদ সহ মুসলমান যুগের অনেক ঐতিহাসিক চিহ্ন নিশ্চিহ্ন করা হয়। এমনকি ঐতিহাসিক জিস্টারাস্কিস মসজিদকে কারাগার এবং লোকশিল্প জাদুঘরে রূপান্তরিত করা হয়। এথেন্সে মসজিদ নির্মাণের পরিকল্পনা 1890 সালে শুরু হয়েছিল, তবে খ্রিস্টান গোঁড়া জনগোষ্ঠী এবং জাতীয়তাবাদীদের বিরোধিতায় তা বাস্তবায়িত হতে কয়েক দশক কেটে গেল। 1979 সাল থেকেই মসজিদটি চালু করার বিরোধিতা করে আসছিল স্থানীয় অর্থোডক্স চার্চ। অবশেষে 2006 সালে সরকার মসজিদটি চালু করার অনুমোদন দিলেও নানা আইনি জটিলতায় তা চালু করা হয়নি। এরপর 2016 সালের 22 আগস্ট এথেন্সে মসজিদ নির্মাণের উপর থেকেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। একই সঙ্গে মসজিদ নির্মাণের জন্য একটি বিল অনুমোদন করা হয়। ওসমানিয়া সাম্রাজ্যের রাষ্ট্রীয় ধর্ম ইসলাম থাকায় গ্রিসে এখনো 10 লক্ষ মুসলমান বসবাস করেন। পাকিস্তান, সিরিয়া, আফগানিস্তান এবং বাংলাদেশ সহ কয়েক হাজার মুসলমান এথেন্সে এখনো বসবাস করছে। মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকা থেকে দলে দলে শরণার্থীরা আসায় মসজিদ নির্মাণের প্রয়োজনীয়তা অনেকটাই বেড়ে যায়। তাছাড়া ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলির রাজধানীর মধ্যে এথেন্সে কেবল কোনো মসজিদ নেই, তাই কূটনৈতিক কারণে নতুন করে মসজিদ নির্মাণের অনুমোদন দেয় গ্রিক সরকার।